কিছুদিন আগে যখন গিনি স্কুলে যাওয়ার ব্লগটা শেয়ার করেছিলাম, তোমাদের মধ্যে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছিলে আর আমাকে বলেছিলে যাতে আমি একদম টেনশন না করি। গিনি খুব স্মার্ট মেয়ে, ও ঠিক গিয়ে অ্যাডজাস্ট করে নেবে আর একদম কান্নাকাটি করবে না। তো আমি তো প্রথম ভয়ই পাচ্ছিলাম, যার জন্য ওকে ওখানে দিয়ে আমি আমার বান্ধবীর বাড়িতে বসেছিলাম যে কখন ফোন আসে তখন আবার চট করে যেতে হবে। আর সেই জন্য আমি ভাবলাম যে আমি আজকের দিনটা এখানেই থাকি, যেহেতু আমার বান্ধবীর বাড়িটা পাশেই। কিন্তু জানো তো, তোমরা সবাই একদম ঠিক বলেছিলে, গিনি কিন্তু একদম কান্নাকাটি করেনি। ওর স্কুলের টাইমিংটা হচ্ছে 9টা থেকে 12টা। তো প্রথম ওখান থেকে বলেছিল যে ওকে 1 ঘন্টা মতনই রাখবে, কারণ প্রথমে তো বাচ্চারা একটু ভয় পেয়ে যায় বা বেশিক্ষণ থাকলে যদি কোনো অসুবিধা হয়। কিন্তু প্রথম দিনই শুধু 11টা অবধি রেখেছিল, আমাকে বলেছিল 11টায় এসে নিয়ে যেতে। তো প্রথম দিনও কিন্তু একদম কান্নাকাটি করেনি। তো টিচার ওখান থেকে বলেছিল যে প্রথম দিনটা ইউজুয়ালি বাচ্চারা বুঝতে পারে না যে কি হচ্ছে, নেক্সট দিনটাই ক্রুশিয়াল, যে আবারও যখন সেম জায়গায় আসতে হবে তখন ওদের রিয়াকশানটা দেখার। তো নেক্সট দিন যদিও আমি আমার বান্ধবীর বাড়ি আর বসিনি, কারণ না প্রথম দিনেই আমি বুঝে গেছিলাম যে গিনি একদমই আর কান্নাকাটি মনে হয় না করবে। আর ঠিক তাই হয়েছে। আজ অনেক দিন, মানে 4-5 দিন হলো স্কুলে যাচ্ছে, আর ও প্রথম দিন তো কান্নাকাটি করেইনি, আর দ্বিতীয় দিনেও করেনি। আর দ্বিতীয় দিন থেকে ও টিচার আমাকে বলল, আমি যখন আর্লি আনতে যাই, বলল যে দরকার নেই আর্লি আসার, যতটা টাইম তুমি ততটাই রাখো, কারণ তোমার মেয়ে খুব ভালোভাবে হেসে খেলে এখানে আছে। তো আমি তো দেখে অবাকই হলাম, কারণ আমি তো স্কুলে কান্নাকাটি করতাম, কিন্তু গিনি দেখলাম প্রথমে যখন ওকে ছাড়তে গেলাম ও না আমার দিকে তাকাচ্ছিলও না, ও সোজা ঢুকে গেল ওখানে। আর ওর টিচার যখন বলল যে মাকে বাই করে দাও, তখন ও বাই করলো। তো যাই হোক, ভালো হলেই ভালো। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, গিনিকে ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ দিয়েছো, ও যেন অনেক বড় হয়।